আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা অনেক বেশি মজার, সেই সাথে রান্না করাও খুবই সহজ। আজ আমি তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য এইরকম সাইজে 4টা গাজর নিয়েছি। আগে থেকে একটা পিলারের সাহায্যে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলো গ্রেট করে নেব। সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। এখানে মোরব্বা, কিশমিশ আর 2 রকমের বাদাম নিয়েছি। হালুয়া বানানোর জন্য ঘি নিয়েছি, আপনি তেল অথবা বাটার নিতে পারেন। এখন এর মধ্যে দিচ্ছি 4টা সাদা এলাচ। ঘির সাথে এলাচ ভালোভাবে ভেজে নেব। এখন এর ভেতর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। গাজরটা দেওয়ার পর মাঝারি আঁচে ঘিয়ের সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে গাজরের মধ্যকার কাঁচা কাঁচা গন্ধটা কমে যায়। এভাবে কিছুক্ষণ ঘিয়ের সাথে গাজরটা ভেজে নিতে হবে। আর এখানে গাজরটা পুরোটা সময় ধরে নাড়তে হবে, এছাড়া কিন্তু তলানিতে লেগে যাবে। এই পর্যায়ে 1 কাপ লিকুইড দুধ দিচ্ছি। আমি 4 কাপ দুধ ঘন করে জাল দিয়ে 1 কাপ বানিয়ে নিয়েছি। এবারে একটু নেড়ে দুধটাকে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। গাজরটা যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে এবং হালকা একটু দুধের অংশ থেকে যাবে, সেই পর্যায়ে 1 কাপ পরিমাণ চিনি দিতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিতে পারেন। 1 কাপ কোরানো নারকেল দেব আর দিচ্ছি বাদাম, কিশমিশ আর মোরব্বা। আপনারা মোরব্বা রেসিপি দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিনিটা দেওয়ার পরে দেখবেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে। বাকি 20% সিদ্ধ হওয়ার জন্য এই পানিটাই কিন্তু যথেষ্ট। ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে গাজরটা দ্রুত সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যদি গাজরটা কাঁচা থাকে আপনি আরো একটু দুধ দিয়ে দিতে পারেন। যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন বুঝতে হবে হালুয়াটা একদম রেডি। আমি যে এলাচ দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিয়ে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। এই হালুয়া ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে প্রায় 15 দিনের মতো সংরক্ষণ করতে পারেন। এখন হালুয়ার উপরে কিছু কুচি করা বাদাম আর কিশমিশ দেব। হয়ে গেছে দারুণ স্বাদের হালুয়া রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।